আসসালামু আলাইকুম। আমি মুর্তজা হোসাইন মিম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। PHP দিয়ে ফোন বুক তৈরি করার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে যে HTML ফোল্ডারটা ডাউনলোড করে নিয়েছিলাম সেটাকে আমি ওয়াম্পের রুট ডাইরেক্টরির মধ্যে নিয়ে যাবো। তো আমি কপি করলাম, আমি ওয়াম্পটাকে সেট আপ করছি সি ড্রাইভের মধ্যে এবং তার মধ্যে ওয়াম্পে ঢুকলাম। তো ওয়াম্পের www ডাইরেক্টরি হচ্ছে ওয়াম্পের রুট ডাইরেক্টরি লোকাল হোস্টের। তো এখানে আমি পেস্ট করে দিলাম। এখন যে কাজটা করবো, লোকাল হোস্টটাকে এক্সেস করে দেখি ঠিক আছে কিনা। localhost স্ল্যাশ ফোনবুক। তো আমি ওয়েব সার্ভার এখন অন করে নিই, তো অন করে নিই ওয়েব সার্ভারটা। তো ওয়েব সার্ভার আমার অন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন, আর প্রজেক্টটা লাইভ হয়ে গেছে। তো প্রথমে যে কাজটা করবো, প্রজেক্টের এক্সটেনশন ফাইলের এক্সটেনশনগুলো HTML থেকে PHP তে রূপান্তর করে দিব। এটাকে শেষে PHP করে দিই, এটাকেও PHP and add new PHP। ইনক্লুডের মধ্যে আমরা যে ফাইলগুলো তৈরি করে নিই সেগুলো করে নিই। একটা হচ্ছে construct.php and database কানেকশনের জন্য dbconnect.php। ব্যাস, এখন এই পুরো প্রজেক্ট ফোল্ডারটাকে আমি আমার ফেভারিট একটা এডিটরের মধ্যে ওপেন করে নেব। আমি বর্তমানে সাবলাইম সবচেয়ে বেশি ইউজ করি, তো সাবলাইমে ওপেন করলাম। আমার প্রজেক্টটা চলে আসছে। তো প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে ডাটাবেস তৈরি করে নেব। ডাটাবেস তৈরি করার জন্য ব্রাউজারের মধ্যে localhost/phpMyAdmin লিখে এন্টার করলাম। তো এখানে নিউয়ে ক্লিক করি, নিউ ক্লিক করার পর ডাটাবেসের নাম দিই। ডাটাবেসের নাম দিলাম আমি ফোনবুক। আর কালেকশনটাতে চেঞ্জ করে UTF-8 জেনারেল CI দিতে হবে, কারণ আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার ইনপুট দিতে পারবো নামের জায়গায়। তো জেনারেল CI দিয়ে ক্রিয়েট করলাম। তো ফোনবুক নামে আমার ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন টেবিল তৈরি করতে হবে। টেবিলের জন্য আমি টেবিলের নামটা দিই কন্টাক্টস। আর কলাম কয়টা হবে দেখে নিই। কলামের জন্য নিউটাতে একটু চলে আসি, add new.php দেখে নিই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ফিল্ড নিলাম। তো প্রথমটা দিই আইডি, এটাকে অটো ইনক্রিমেন্ট এবং প্রাইমারি কি হিসেবে নিই। আর তারপর নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন, ইমেল অ্যাড্রেস, ইমেজ নেম, এটাকে ভার্চার করে দিই। সেভ। ওকে, এটা ভ্যালু দিতে হবে, ইচ্ছা মতো একটা করে ভ্যালু বসাই দিই যতগুলো আমার লেন্থ লাগবে। আমি 1000 করে বসাই দিচ্ছি, যদি এতগুলো লাগবে না। তো সেভ দিয়ে দিই, হয়ে গেছে আমাদের কন্টাক্ট নামে এটা তৈরি হয়ে গেছে। তো ডাটাবেস স্ট্রাকচারটা এমন। এখন ডাটাবেসের কানেকশন অংশ নিয়ে কাজ করি। তো কানেকশনের জন্য ইনক্লুড নামের ফোল্ডারে যে আমরা ফাইলগুলো তৈরি করেছি, কনস্ট্যান্টগুলো আগে ডিফাইন করি। তো এখানে আমি PHP লেখা শুরু করি। ডিফাইন নেম দেই হোস্ট, আমাদের হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। ইউজার রুট password blank and dbname phonebook, database name phonebook। তো কনস্ট্যান্ট ডিফাইন করা হয়ে গেছে। এখন ডাটাবেস কানেকশন ফাইলটা ওপেন করি। এখানে আমরা PHP লিখবো। প্রথমে আমরা
কনস্ট্যান্ট গুলো ডিফাইন করে নিয়েছে সেটাকে এখানে রিকোয়ার করে নিই। রিকোয়ার ওয়ান্স constant dot esp দেখে কোনো এরর আছে কিনা। এখন পর্যন্ত কোনো এরর নাই, তো ঠিক মতো ইনক্লুড হয়ে গেছে। এখন আমরা এখানকার যে কনস্ট্যান্টগুলো ডিফাইন করছি কনস্ট্যান্টগুলোকে একটা করে ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিয়ে ভ্যালুগুলোকে নিয়ে নেব। তো এখানে পোস্টের মধ্যে যে কনস্ট্যান্টগুলো ডিফাইন করছিলাম পোস্ট পাসওয়ার্ড ইউজার এটা database name DB name বাস ভ্যালুগুলো চলে আসছে। এখন আমরা কানেকশনের কাজটা করবো। তো কানেকশন একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো কারণ এটাকে আমাদের বারবার লাগবে, এই কারণে mysql li কানেক্ট এর মধ্যে যে প্যারামিটারগুলো পাস করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হোস্ট, দেন ইউজার, দেন পাসওয়ার্ড এন্ড ফাইনালি ডিবি নেম। তো চেক করে নিই ডাটাবেসটা পাইলো কিনা। এই কন্ডিশনের মধ্যে আমরা লিখবো কানেকশন, যদি কানেকশনটা পাই তাহলে ইকো করব কানেকশন সাকসেসফুল, তো কানেক্টেড। যদি না হয় তাহলে নট কানেক্টেড। তো দেখে নিই কি দেখায় এখানে কানেক্টেড, অর্থাৎ আমাদের এখানে কাজটা ডাটাবেস কানেকশনের কাজ শেষ। তো এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম কারণ আমরা যখন অন্য ফাইলের মধ্যে ডাটাবেস কানেকশনটা নিব তখন যদি এই মেসেজগুলো না দেখায়। তো ফার্স্টে index.php-টা ওপেন করি। তো এখানে অন্যদের মধ্যে যদি যাই দেখবো এখানে ক্লিক করলে HTML পেজকে কল করতেছে। তো আমরা HTML কে না কল করে এটা PHP তে রূপান্তর করে দিই। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই জায়গায় PHP লিখে দিলেই হয়ে যাবে এটা। তো হইলো এটা নিচের দিকে অ্যাড নিউ বাটন, ওকে। যাতে ইউআরএল যদি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে থাকতো তাহলে আমরা ডাইরেক্ট পাস করে দিতে পারতাম, কিন্তু যে কাজটা করতে হবে এই ফর্মের ইনপুটটা নিয়ে তারপরে পাঠিয়ে দিতে হবে লোকেশন চেঞ্জ করে দিয়ে। তো PHP লেখা শুরু করি, বাটনের নেম দেওয়া আছে। তো যদি সেট মেথড হচ্ছে পোস্ট হয়, তো পোস্ট এন্ড ভ্যারিয়েবল হচ্ছে অ্যাড বাটন। অ্যাড বাটনে যদি ক্লিক করা হয় তাহলে হেডার লোকেশনটা চেঞ্জ করে হবে add new dot php। দেখে নিই add new ক্লিক করলাম তো কোনো কিছু হচ্ছে না। আচ্ছা সেট ওকে, এটা ফর্মের মধ্যে নেই, এটাকে ফর্ম ট্যাগের মধ্যে নেই। ফর্মের মেথড আর অ্যাকশনটা দিয়ে দিই।
মেথড হচ্ছে পোস্ট অ্যাকশন সেল, কত দিলেও হয় না দিলেও হয়, তো এমনি ফাঁকা রাখে দিই অ্যাকশনটা। তো এবার রিফ্রেশ দেই, অ্যাড নিউ ক্লিক করে অ্যাড নিউ পেজে চলে এসেছে। তো আমরা এখন ইনসার্টের কাজ করবো ইনশাল্লাহ পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।